গত দুদিন আগে ডিঅ্যাক্টিভেট বা বন্ধ রেশন কার্ডকে কিভাবে আপনারা অনলাইনেতে অ্যাক্টিভেট করতে পারবেন তারই লাইভ প্রসেস আপনাদের সামনে তুলে ধরেছিলাম একটি ভিডিওর মাধ্যমে। কিন্তু সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে আমরা যখন আপনার দেখানো পদ্ধতিতে ইকেওয়াইসি করতে যাচ্ছি তখন আমাদের কাছে এরকম একটা এরর মেসেজ শো করছে, যেখানে লেখা আছে যে আপনার রেশন কার্ডটি ক্যান্সেল হয়ে গেছে এবং রিঅ্যাক্টিভেশন করার জন্য আপনাকে অবশ্যই এসসিএফএস বা আরও অফিসে যেতে হবে। এটা কেন আসছে এবং এরপরে আমাদের কি স্টেপ রয়েছে সেটা অনেকেই জানতে চেয়েছেন। এর পাশাপাশি আরেকটি কমেন্ট সব থেকে বেশি এসেছে, যেটা হচ্ছে যে পিএইচএইচ বা এসপিএইচএইচ ক্যাটাগরির রেশন কার্ড ইকেওয়াইসি করার কতদিন পরে চালু হতে পারে, সেটা নতুন বাচ্চার রেশন কার্ড হোক অথবা এই রকম যেগুলি রেশন কার্ডগুলি বন্ধ হয়ে গেছে সেই রেশন কার্ডগুলি অ্যাক্টিভেট হতে কতদিন সময় লাগতে পারে। তো এই দুটি প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি ক্ল্যারিফাই করব, তাই অবশ্যই আশা করবো আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করে নেওয়া যাক। আপনাদের প্রথম যে কনসার্নিং বিষয় যেটা হচ্ছে যে ইকেওয়াইসি করতে গেলে এরকম একটা ক্যান্সেল মেসেজ আসছে, যেখানেতে বলা হচ্ছে যে আপনাকে এসসিএফএস বা আরও অফিসে যেতে হবে। কিন্তু আমি বলে দিচ্ছি যে শুধুমাত্র খালি হাতে এসসিএফএস বা আরও অফিসে গিয়ে আপনাকে কিন্তু হ্যারাসমেন্টই হতে হবে। তার জন্য আপনাকে আগে চেক করতে হবে যে যে ব্যক্তির রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তার আধার কার্ডের সাথে নামের হুবহু মিল আছে কিনা। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আধার কার্ডের সাথে রেশন কার্ডের নামের মিসম্যাচ থাকার দরুন কিন্তু এই রকমের টাইপের সমস্যাগুলি আসে। যদি রেশন কার্ডের সাথে আধার কার্ডের নামের ম্যাচ থাকে, মানে মিল থাকে, হুবহু এক থাকে, তাহলে কিন্তু আগের যে ভিডিওতে আমি দেখিয়েছি সেই ভিডিওতে দেখানো প্রসেসের মাধ্যমেই কিন্তু আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু যদি মিসম্যাচ থাকে তাহলে কিন্তু হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনার এসসিএফএস বা আরও অফিসে যোগাযোগ করতে হবে। কিন্তু খালি হাতে গেলে হবে না, খালি হাতে গেলে কিন্তু আপনাকে বারবার ধরে হ্যারাসমেন্ট হতে হবে। তার জন্য অবশ্যই আপনাকে যেমনটা বললাম যে চেক করতে হবে, যদি মিসম্যাচ থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 5 নম্বর অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে। পাবেন কোথা থেকে ফর্ম? তার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সেতে লিঙ্ক দেওয়া আছে, অফিসিয়াল সাইটের লিঙ্ক। সেই সাইটে গিয়ে আপনি অবশ্যই আরবান বা রুরাল যে কোনো এলাকার জন্য আপনি ফর্মটা ডাউনলোড করে নেবেন, সেটাকে ম্যানুয়ালি ফিল আপ করবেন এবং তার সাথে এক্সিস্টিং আপনার রেশন কার্ড এবং আধার কার্ড, এই দুটি রেশন কার্ড এবং আধার কার্ডের কপি মানে জেরক্স কপি আপনি তার সাথে অ্যাটাচ করবেন এবং সেই ফর্মটির সাথে একসঙ্গে আপনি বিডিও বা রেশনিং অফিস বা এসসিএফএস অফিসে আপনি সেখানে জমা দেবেন। যদি আপনি না জানেন যে এসসিএফএস অফিস কোথায় বা বিডিও অফিসে কিভাবে যাব বা আরও অফিসটা কোনটা, তাহলে আপনি আপনার যে রেশন ডিলার তাকে জিজ্ঞাসা করে নিতে পারেন। এছাড়া জমা দেওয়ার পরে আপনার ওই অফিস থেকে একটা বারকোড নাম্বার দিতে পারে, অথবা আপনি আধার নাম্বার দিয়ে লগ ইন করে আপনি চেক করে নিতে পারেন আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি। কিন্তু যে ব্যক্তির রেশন কার্ডের ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তার কিন্তু আধার নাম্বার দিয়ে লগ ইন হবে না। সুতরাং ওই পরিবারে যদি অন্য কোনো মেম্বারের রেশন কার্ড অ্যাক্টিভেট থাকে তাহলে তার আধার নাম্বার দিয়ে লগ ইন করে আপনাকে চেক করতে হবে। ব্যাপারটি বুঝতে পেরেছেন? তো যখনই আপনি দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি অ্যাপ্রুভ হয়ে গেছে, তখনই আপনি ভেরিফাই রেশন কার্ড, যেটা আমাদের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই লিঙ্কেতে গিয়ে আপনি রেশন কার্ড নাম্বার বসিয়ে ক্যাপচা বসে সার্চ করে নেবেন। দেখবেন যে আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি রেশন কার্ডেতে চলে এসেছে কিনা। যদি চলে আসে, যখনই চলে আসবে অ্যাপ্রুভাল হওয়ার পরে অবশ্যই সংশোধন হয়ে যাবে বন্ধ রেশন কার্ডের নামটি। যখনই চলে আসবে তখনই কিন্তু আপনি আপনার রেশন কার্ডটির সাথে আধার কার্ডটিকে ইকেওয়াইসি করে নিতে পারবেন। এক্ষেত্রে আমি বলে রাখি, যদি আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ডের নামের মিসম্যাচ থাকে তাহলেও আপনি 5 নম্বর ফিল আপ করবেন, আর যদি আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ডের নামের মিসম্যাচ নাও থাকে তাহলেও কিন্তু আপনাকে 5 নম্বর অফলাইন ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে রেশন কার্ডের সাথে আধার কার্ডের নামের মিসম্যাচ আছে, সেই জন্যই রেশন কার্ড বন্ধ হয়েছে। তাই আমি ওই কারণটা আগে বললাম। এবং যাদের নেই, একদম সব কিছু ঠিকঠাক রয়েছে, তারপরেও রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এবং ক্যান্সেলড দেখাচ্ছে, বন্ধ হয়ে গেছে বা রিঅ্যাক্টিভেশন করা যাচ্ছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু 5 নম্বর অফলাইন ফর্ম ফিল আপ করে আপনাকে অ্যাটাচ ডকুমেন্ট সহিত আপনাকে কিন্তু জমা করতে হবে বিডিও বা রেশনিং অফিস বা এসসিএফএস অফিসে। এরপরে চলে আসি আপনাদের সেকেন্ড কনসার্নিং বিষয়, যেটা হচ্ছে যে পিএইচএইচ বা এসপিএইচএইচ ক্যাটাগরির রেশন কার্ডের জন্য কতদিন সময় লাগতে পারে। দেখুন, আমি প্রতিটা ভিডিওতেই মেনশন করে দিই, তবু আমি এই ভিডিওতে একদম ক্ল্যারিফাই করে দিচ্ছি যে পিএইচএইচ, এসপিএইচএইচ এবং অন্তর্দয়, অর্থাৎ
এনএফএসএ কোটা যে সমস্ত রেশন কার্ডগুলো রয়েছে সেই সমস্ত রেশন কার্ডগুলি অ্যাক্টিভেট হতে মোটামুটি কমপক্ষে 1 বছর এবং সব থেকে বেশি হলে 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। এক্ষেত্রে এটা ডিপেন্ড করে এনএফএসএ কোটা কতটা অ্যাভেলেবেল আছে তার উপরে। এবার এই ব্যাপারটা এনএফএসএ কোটা অ্যাভেলেবেল আছে কিনা বা কতটা অ্যাভেলেবেল আছে বা কত নম্বর ওয়েটিং লিস্টে আপনার নাম আছে সেটা কিন্তু আপনি কেউই জানেন না। সুতরাং সেক্ষেত্রে আপনাকে ওয়েট করা ছাড়া আর কিছু করণীয় নেই। এবার যদি আপনারা জানেন যে এনএফএসএ কোটা কিভাবে চেক করতে হয়, যে কত নম্বর ওয়েটিং লিস্টে আপনার নাম রয়েছে, সেটা কিন্তু অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি কিন্তু আপনাদের থেকে শিখতে পছন্দ করি, কারণ এনএফএসএ কোটা ব্যাপারটা হচ্ছে ওই ট্রেন্ড ওয়েটিং লিস্টের মতো, রিজার্ভেশন আপনার হবে না যতক্ষণ পর্যন্ত কোনো অ্যাভেলেবিলিটি না পাওয়া যায়। সুতরাং ওই রেশন কার্ডের ক্ষেত্রেও সেম জিনিস, যে আপনার নতুন রেশন কার্ড হোক বা নতুন বাচ্চার কোনো রেশন কার্ড হোক, পিএইচএইচ বা এসপিএইচএইচ ক্যাটাগরির, অথবা আপনার কোনো এরকম যে ডিঅ্যাক্টিভেট হওয়া রেশন কার্ড হোক না কেন, যেটা আপনি নতুন করে কেওয়াইসি করে ফেলেছেন কিন্তু এখনও ডিঅ্যাক্টিভেশন হচ্ছে না, দু ক্ষেত্রেই কিন্তু আপনার রেশন কার্ডের জন্য ওয়েট করতে হবে বা অ্যাক্টিভেশনের জন্য ওয়েট করতে হবে। যতক্ষণ পর্যন্ত অ্যাভেলেবিলিটি না পাওয়া যায় এনএফএসএ কোটা, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভেট হবে না। আই হোপ যে এই দুটি বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে বা বুঝে গিয়ে থাকেন, অবশ্যই কিন্তু আমাকে একটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আর অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, আর ভিডিওটিকে শেয়ার করে দিতে ভুলবেন না, হাইপ করে দিতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটিকে বাজিয়ে দিন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।